জসিমের বউ জসিমের বউ হেতির বাপঘরে দাওয়াত দিছে 10টা বাজে কাল্লে আইব, এতে 8টা বাজে রাঁধি রেডি। এবার 10টা বাজে হলো আনেরে ফাটা যাচ্ছা রাস্তার দিকে, তোর নানু ভাইয়ারে দেয়া জানি জসিমে আড্ডা দিয়েছি, দিনে 2টা বাজে হুন্ডালে যাও না, আর বাগা ইয়ে যাও না, হেতি 2:30 বাজে খাইছে জসিমের বউ এমনি। আরে আব্বা না কোনো অসুস্থ হয়েছে, না কোনো অ্যাক্সিডেন্ট, আর আব্বাগা কনায় লগে দিয়েছি বলবো কি থাকো ভাবি আপনার কাম মন খারাপ, আপনার ড্যান্স ধরে খাওয়া দিয়েছে ভাবি গো, আর আব্বাকার দাবাত দিছি, বুড়া মানুষ আর 22 আইব সিনা আসকা যাবো করছি, আর আব্বাগা খাইব গো। 8টা বাজে রান্ধি দেখছি, আর আব্বাগা ইয়ে না, আর হরানোরে, আর আব্বার না কোনো কিতে হয়েছে, না কোনো অটো অ্যাক্সিডেন্ট। মেহমানের দাওয়াত দি মেজবানে গাঁড়াত খায় রয়েছে, নাতিরা টোকায়, জামাইয়ের টোকায়, এটারে কয় নজলুল, এটারে কয় আল্লাহ তো বললা রান্ধি বাড়ির মাইয়া রেডি রেখছে, 12,500 হুর রাখি দিছে। সূরা রহমানে কহরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘর বন্ধা রায় দিছি, বিয়েটা আমি পড়াইও। জাওয়াজ না শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ বিয়ে পড়াবো। তোর বিয়ে তো পানিওয়ালা এখানে কাজী সাহেবে পড়াইছি, টেঁয়াদি সব ইমাম সাহেবে পড়াইছি। তোর আব্বা আদমের যেরকম বিয়েটা আমি পড়াইছি, ইয়া আদাম উস্কুন আওয়া যাও যুগাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ থা হইয়া না, আমি বিয়ে পড়াই দিছি, খাও মজা করো। ও বান্দা যুবক, তোর বিয়েটা আয় জান্নাতে পড়াইও। সুবহানাল্লাহ। এ আমরা বললাম আল্লাহ রাঁধি বাড়ি রেডি রয়েছে। ওই আল্লাহ রে বিশ্বের মানুষ চিনল না রে, চিনছিনি? একটা লোকে আল্লাহরে ফাত্তা দে না। 1000 কোটি মানুষের গ্রহে 900 কোটি মানুষ আল্লাহরে চেনে না। অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম, পূজা মণ্ডপে গেলাম, আমার হিন্দু ভাইদের 3-4টা পূজা মণ্ডপ পরিদর্শন করছি, চাইলাম এর কিতা চলে এইভাবে আল্লাহরে বলিয়া মানে রেখছে মূর্তি এইভাবে। এটা কিতা কিতা বাজা হা 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 মাগো 20-30 জন ফিল্ডে দেখ কুলজাটা দরদ দরদ করে ডোলের আওয়াজে হা 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 20-30 জনে টানে, সুরে সুরে টানে হা 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 মাগো হাড়া আলার আয়া তাকার লগে বইলাম, কতক্ষণ পূজার বইলাম। হজরত ইন্দোনেশিয়া এই যে গেলাম 2 মাস আগে, এবার আমি কাঁদি দিলাম, রব এই মানুষগুলোকে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা? এই মানুষগুলো আল্লাহ আল্লাহ শাহানুর এত নিয়ামত খাইয়া কোনোদিন বললো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বললো না কোনোদিন। মনে করছে ফুল নাহিদারে শারমিনের ফুল দিচ্ছে, ডার্লিং আই লাভ ইউ। ফুলটা কোথা থেকে আসলো? সূর্য থেকে, 9,30,00,000 মাইল থেকে, উপর থেকে এই প্রযুক্তিটা আল্লাহ আল্লাহ শাহানু দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরকার আসেনি? আসেনি? নবীর দরকার আসেনি? আসো আল্লাহর দিকে, আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আসো মাদ্রাসার দিকে, আসো একামতের দিনে রতন্দ্র প্রহরী হও, কোরআনের কাজ করো। যেদিন আদম সফিউল্লাহ কানতে কানতে বাইর হয়, আল্লাহকে আদমও শখ করে বানাইলাম, শখের জিনিস শখ রাখতে পারল না। ইবলিসের হা মোহরে শেষ হইলা, যাও 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 ফাহবিতু মিনহা জামিআ, যাও তুমিও যাবে, তোমার বউ যাইব রামগঞ্জে, ইবলিস ওরাও যাইব। তবে 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 আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, আমার পক্ষ থেকে যদি মহাগ্রন্থ আল কোরআন যায়, আমার এই মেসেজ যায়, এই মেসেজ যদি তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তাম পৃথিবীর মানুষ যদি আমার কোরআনের রশিকে ধরো, এটারে রশি বলছে আল্লাহ, আরশ আজিম থেকে জান্নাত থেকে তোমাদেরকে নিচে ফেলে দিয়েছি, রশি দিয়েছি কোরআন। নিউজিল্যান্ড ফিজিতে যদি তোমরা তারপরে খনিতে আটকা পড়ো, আগে অফিসাররা বলে দেয় আমরা রশি ফেলবো, তার ফেলবো, রশি যদি ধরো
কেরান দিয়ে টেনে টেনে তোমাদেরকে উদ্ধার করব। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, বান্দা আমি তোমাদের জন্য কোরআন নামক রশিটা ছেড়ে দিয়েছি পানিওয়ালাতে। এই কোরআনের রশি যদি তোমরা ধরো, আমি আল্লাহ টেনে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদেরকে আবার জান্নাতে উঠাই ফেলবো। নাই তো মানুষ কোরআনের দিকে। 7 লাখ মানুষ রামগঞ্জ, 10টা মানুষ কোরআনে স্টাডি করছেনি নাই। শুধু হেফজ মাদ্রাসার উসিলা দুনিয়াতে রিজিক নাজিল হয়। ইসমাইল ভাইও 10 দিনে হইল একটা আয়াত পড়িয়ে। আয়াতটা কি বলছে, শানে নজুল কি, অর্থ কি, কনস্টিটিউশনাল অ্যাকশন কি, আমল কি। তাফসিরে তাফহিমুল কোরআন বা তাফসিরে জিলালুল কোরআন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, বা তাফসিরে আপনার আহকামুল কোরআন লে ইমাম কুরতুবির, অথবা তাফসিরে ইবনে কাসির, এটা অনুবাদ হয়েছে। এই অনুবাদ গ্রন্থ তাফসিরগুলো আনি, দরকারও 10 বছর লাগো, আস্তে আস্তে এটা পড়েন। আম্মা ও পর্দার আইলেন আমার আম্মারা, ও আমার কলিজার টুকরা, এই সমস্ত ওয়াজ শুনে কোনো লাভ নাই, মাইকলার আর বক্তার লাভ। আপনারা এখন থেকে আল কোরআন ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান, পড়ি আমরা আমিন। 10 দিনে একটা আয়াত পড়েন না, ট্রান্সলেশন করে শেখেন না, কি বলছি আমার রবে, আমার রব্বুল আলামিন কি বলছে, রবের সাথে একটু কানেক্ট হন। আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে কবুল করো, বক্তাদেরকে কবুল করো। দুইটা মজার প্রশ্ন আসছে, জবাব দিচ্ছি। প্রবাসী যারা আছে আমার কলিজারা, তোমাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। আমার এই খুতবা তোমার গ্রামে দান করিবা ভাইয়া। কত টাকা নষ্ট করলা, এই জুমার খুতবাটা দারুণ, 2000 টাকা, কোনো বেশি টাকা না। কত টাকা খরচ করছো, তোমার নাম লিখে এটা ওয়াকফ করবা, 5টা হইলে 5টা, একটা 2000 টাকা করে। শুধু অনলাইনে তুমি আমার পেজে শুধু ঠিকানাটা লিখবা, 01720538581 হোয়াটসঅ্যাপ, এই নম্বরটা হোয়াটসঅ্যাপ করা। এটাতে ঠিকানা পাঠিয়ে দিলে আমি পাঠাই দিব, অনলাইনে চলে যাবে, আমি পাঠাই দিব। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, পড়ি আমিন। কারণ এই মাদ্রাসায় চালাইতে আপনাকে কত কষ্ট হয়, যারা আছে তারা অকাতরে দান করে, আমি জানি। এতটাই আমরা গরিবেরা করতে পারবো। আমরা 1000 মানুষে মিলে একটা বিশ্ববিদ্যালয় দিব, জনে 1 ডিসিমেল। কিভাবে দিব, যেখানে সস্তা জায়গা হয় 20-30 হাজার টাকার মাধ্যমে নদী নালার ভিতরে লমু, 1000 মানুষে আমরা এটা বালু ভরাট করতে কয় টাকা আসবে। আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দেব না, আমাদের মালিকানা থাক। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, এর দূরে কাতলা মাছের মোনা সারিয়ে হালাইলে 3 বছরে একটা মাছ হইব 12 কেজি, ক কেজি। ইসমাইল ভাই বললাই হেতিলে যদি ককশিটো করি, কুরিয়ার সার্ভিস যেভাবে একদিনে জায়গা ফাটা দিলে হেতি কইব, মা 60,000 টাকা তো কাতলা মাছে চলে এলো সারিয়া, একটা 12 কেজি করে 5-12 60,000 টাকা। ও মা জমি কিনছে, হেই 3 বছর আগে আফসারি হুজুরের হাম ধরি বালায়িত করছে। এটা অনলাইনের সুবাদে আমি বলতেছি। কেন বলি, আমি কমিটিতেও থাকতাম না, আপনাকে টেঁয়াইও লইতাম না, আর টেঁয়াটাও আপনাকে দিব। আপনারা কমিটি থাকবেন, আপনারা চালাইবেন। আমারে যদি মারিও ফেলা, আমি আপনাদের লগে নাই, এটা আমি আল্লাহর জন্য করে দিব, আপনারা চালাইবেন। কারণ ইবলিসে হাম দিব, কবা হারা জীবন বেচছে ওয়াজ, কিছুদিন বেচছে খুতবা, হাতে অন বেচতে আছে ইউনিভার্সিটি। আমি এই সমস্ত সমালোচনা নিতে রাজি না। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো। আজকে পর্যন্ত 217 জন হয়েছে। আপনি কিচ্ছু করার লাগবে না, শুধু ঠিকানাটা দিয়ে ফরিতাম। আমরা আগে লোক জমাই, এরপরে জায়গা মিলে বাংলাদেশের কোথায় পাই, কি লক্ষ্মীপুরে পাই না, নোয়াখালী শহরে পাই না, দাউদকান্দি পাই। আমরা 1000 ডিসিমেল জায়গা 10 একর আগে দেখি। ঠিকানা লিখবেন কীভাবে, ওই একই নম্বর, যে নম্বরে দাওয়াত দেন হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আর লিখে দিবেন আমি ইউনিভার্সিটিতে শরিক হতে চাই, বিনিয়োগ করতে চাই। আমরা সস্তা জায়গা লোক, 01720538581 পড়ি আমিন। এখন হ্যাপি নিউ ইয়ারে বাজির আওয়াজে মারা গেল হাজার হাজার পাখি, এ নিয়ে কিছু বলেন। পাখি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 60টা আয়াত নাজিল করছে। কয়টা? আলাম ইয়ারা এলা তয়র। তারপর ইব্রাহিম আলাইহিস সালামেরও আল্লাহ বলছে ফাকুজ আরবাআতা মিনাত তয়র। সূরা নূরে তয়রের কথা আছে। এই 60টা আয়াত দি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই সূরা মুলক সম্ভবত। এই 60টা আয়াত দিয়ে আল্লাহ বিমান প্রযুক্তিটা বন্দারে শিখাইছি, বিমান কেমনে বানাইব। এজ লাইক পাখি, এই পাখিগুলো আল্লাহ জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার পাখিরা আমার জিকির করে, আমার সৃষ্টিজীব। তোমরা ঢাকার মানুষ বোঝো না, ছাত্ররা সে কিভাবে তাহাজ্জুদ পড়ে।
সে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ বলে, সে আজান দেয়। তাইলে পাখিগুলো আল্লাহর আলম, তুমি তাদেরকে 31st নাইটে কেন তাদেরকে মারলা? যুবক, এই সমস্ত অশ্লীল কাজ করিও না। রাত্র দিন পরিবর্তন করে আল্লাহ। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আমি আল্লাহর কাছে মাস গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। মাস বানাইলেও আল্লাহ, বছর বানাইলেও আল্লাহ, দিন বানাইলেও আল্লাহ, সকাল রাত্র দিন 10টা 4টা দুপুর বানাইলেও আল্লাহ। তখন হেভি নেই হইয়া ড্যান্স দাও, লাড়া খাওয়া, ফাইজলামি করতে পাইলা। আবার রোডের মধ্যে লেখছে তার আব্বার দিন রং দি হেভি নিউ ইয়ার, জীবনের শেষ নিউ ইয়ার লিখলাম। খবরদার, এটি গুনাহ। পাখিগুলো সেফটি দেন। পাখিকে বাঁচানোর জন্য আমি মৎস্যফোন অবমুক্ত করি। এবারে যখন রামগঞ্জ এই হাজিগঞ্জ বাজারের ইয়ে দিয়ে ডাকাতিয়া ব্রিজের ইয়ে যখন মাছ ফালাইতে গেলাম, শাহজাহান ড্রাইভার কয়, আফসারি ভাই নদীতে অজ্ঞা মাছও নাই, ব্যাঙও নাই। কত ব্যাঙ না হইলে কিভাবে কি হয়, পাখিরা কেমনে বাঁচে? বক পর্যন্ত মারা গেছে। কান্দি দিছি। হাজিগঞ্জ এবারে 30 জায়গায় মাছ ফালাছি, অজ্ঞা মানুষ নাই যে 10,000 টাকা দিব। এখানেও সোনাপুরি এনে ফালাইতে চাইছিলাম, কেউ তোরা রেসপন্স করছ, আমি দিতাম। পানি বাড়লে আমি ফালাইতাম। আল্লাহরে ফোন দিছি, আল্লাহ তোমার বান্দারা কৃপণে গেছে, নদীতে মাছ ভরপুর করে দাও। বেড়ে ইডি ফেরেশতারা আই কোবা কোবা। এখন নদীতে কি হয়ে গেছে, পানি আর মাছ একসাথে গেছে। আল্লাহ দিলে হজরত আল্লামা বন্যা শরীফের বরকতে। আমি একান্ত মাছ কিনছি, আরো তো যা বেছে আর তো আরো 80 টাকা করে বেশি নিছে। আর বউ কত কিন্তু লই লাভ হয়েছে কিটা, এখন থাক। আর বাঁশ দিছি আর আলহামদুলিল্লাহ। কত কুটবো কে এখন মহিলারা কুড়া হলো না কি, বাজার তো যাইতাম বল নাই, এখানে তো কুড়ি দেয়, 20 না লোক আছে। এই জসিমউদ্দিন সাহেব এই কথাটা কইছিল। কতজনের লোকে ফ্রেম করলাম, সব ফ্রেম বুয়া। কহাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা। যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। তোর কিভাবে হাসি আসে? আমার তো হাসি আসে না। কবি বলছেন, যারা চাষ করে এরকম লাঙ্গলটাও বাঁকা। পৃথিবী যার সাথে ভালোবাসা করতে গেলাম সব সিটিং বাঁকা। হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ, চাঁদটা অভিয়া, অথচ সে আমার সাথে হাসে। তার সাথে অধিক বাঁকা যারে দিছি প্রাণরে। তারপরে নবী নজর দিলেন নদীর দিকে, নদীর কুলের দিকে, হে সিটিংও বাঁকা। কুল বাঁকা, গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। নৌকাকে দেহ যার লগে প্রাণ করলেন হিগে সিটিং বাজি, বউ কন জিত কর, জি কর, হুত কর। ইসমাইল ভাই যতদিন চাকরি করছে, বাবিয়ে সাপ করছে, ছেলেমেয়েরা ছেলে সাব্বু আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। অন ইসমাইল ভাই টিয়া নাই তো কে কারে হানতে বাদ দিলে বাবিয়ে কহ কাম নাই, আজারকে কালি মোসের মাদ্রাসা শের কটারি আর কাম নাই, গরু গরু রান্না করে দিছে, রুজি রোজগার নাই, কারো কাছে তোর দাম নাই। এই সকল বাঁকায় তরিখানি বাইলাম, রদ দিলে হইসা, বদিল্লা দিলে হইসা, নো কেউ তোর জিজ্ঞাই তো। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কষ্ট হয়, কষ্ট হয়। শেষ কলিটা আরো মর্মান্তিক।
আমার প্রিয় কবি বলছেন, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে, দূর অন্তঃপুরবাসী। যার জন্যই ভালোবাসলেন, দেহ শেষ, চুলদাই ফেঁকে গেছে, কত কিছু সংসারের জন্য করলেন, জাগা জাগা অপমানিত হইলেন, যার লগে ব্যবসায়িক লেনদেন করলেন, বন্ধু যারে বিশ্বাস করলেন, যার সাথে ভালোবাসা করলেন, হেই আপনাকে চেক দিল, প্রতারণা করল। মাননীয় প্রধানমন্ত্রী যিনি আগে ছিলেন, উনি তো একা সুযোগটা নেন নাই, ওনাকে রেখে সবাই পালিয়ে গেল, কেউ ওনাকে বাঁচাইল না। উনিও চলে গেলেন পরদেশে, গেছে কিনা? উনি বুঝে প্রেম ভালোবাসা কারে কয়। এই বিচ্ছেদের নগরীতে এখন তার কেউ আপন নাই, আসেনি? আল্লাহ জাল্লা শানু কো বান্দা, যার লগে তুই ভালোবাসা করবি সব তোর চেক দিয়ে যাই রে বান্দা। ছেলে ক, মেয়ে ক, কলিজার টুকরা পুত্র ক, আজকে শুধু বিয়ার এই মাহফিলের অনুষ্ঠান থেকে একটা বিয়ে করাই দিই না, যে ভাবিরে 60 বছর প্রেম দিছে, হিতি আপনারা তালে দৌড়াইব। শুধু কই চাই না, আর মন চাই একখান বিয়ে করতাম, দেখবেন হে দিনের পরে তো আপনার ঘরে অশান্তি হাঁদাইছে, ওইটাতে বুড়া কাটালিটি করতে পারে। হাতে যে বিয়াদের কি হয়েছে, আল্লাহর গজব হজ্জতের উপরে লুচ্ছা, চোখ খারাপ কইসা আসছা, শুধু নবীর সুন্নতান কইসা। তোর ঘর কেমনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগে হাঁদাচ্ছা, ঠিক রে? তোর অধিকারটাও দিত না, তোর অধিকারটাও দিবে না। দোকানে যার ঘরে পাঁয়া দিস হেতারা তোরে মারতে হইয়ে, তোর মাইয়া টিয়া দি, তুই টিয়া দিস হাওলা খুঁজতে গেছ, তোরে জুতা দিয়ে একটু আটে। কার লগে তুই ভালোবাসা করবি? কেউ নাই তো। আল্লাহ জাল্লা শানু ক বান্দা, তুই আমার আই লাভ ইউ ক। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন রে বান্দা, তারে আমি আল্লাহরে বেশি ভালোবাসে। আমি আল্লাহর যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভুলবো না, চেক দিব না, তাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। নুজুলাম মিন গফুরির রহিম। আমার পক্ষ থেকে মেহমানদারি। বিয়ে করিস কদিন ভোর বাইত ফিরি খাওয়াইব, হাঁসের গোস্ত, মুরগার গোস্ত, হুদা এর আরো হোলান টোলার ফিরি তোর দৌড়াইবার লাই, মানে বুঝাই তো চায় জামাই যায় না গা, হোলান মারবো, মুরগা দৌড়াইব, মুরগার লোকে কজ্জা করব। এক মহান ব্যক্তি আছেন আমার আল্লাহ, সব সময় তোরে খাওয়াইতে আসি, তোরে কবরে খাওয়াইব 40,000 বছর, হাসরে খাওয়াইব হাউজে কাউসা। তোর জন্য জান্নাতে প্রত্যেক শুক্রবারে আল্লাহ তোরে নিজের রাঁধি বাড়ি খাওয়াইব। ওই শুক্রবারের খানাটা স্পেশাল মেহমানদারি রে, 70 রকমের রং, 70 রকমের গ্রান, 70 রকমের স্বাদ থাকবে সেদিনের খানা। প্রতি শুক্রবারে আল্লাহ খাওয়াইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই একই সূরা জুমারে আল্লাহ কয়, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা শুভেচ্ছার স্বাগতম দিয়ে নিবে। এখানে ওয়া ফুতিহাত একটা ওয়াও বেশি আছে। জাহান্নামীদের বেলায় সেখানে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমরা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই।
গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কেন একটা ওয়াও বেশি? কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে, যদি লেটার বেশি থাকে বর্ণমালা বেশি থাকলে অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলায় এখানে ওয়া ফুতিহাত কেন, ওয়াও কেন বেশি? আর জাহান্নামীদের বেলায় এখানে ওয়াও নাই। তারা গেলেই জাহান্নামের দরজা খুলে মারি ঢুকাইব। যেভাবে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে আপনাকে নিলে আগে জেলখানার দরজা খোলা থাকে না, আসামিরে নিলে তারপরে ছোট্ট গেট দিয়ে ঢুকে লাথি মারি হাজা। ফেরেশতারা এভাবে তাদেরকে আলাম ইয়াতিকুম রাসূলুম মিন ক্বাবলিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। তোর কাছে রাসূল আইলো আফসারি ওয়াজ করে না, ইসমাইল ভাই আনছে তো এতে ভোট টিয়া দিই, তুই তো সমালোচনা করছ। ফেরেশতারা গেছি তো আফসারি ভাই ওয়াজ করছিল, আমি শীতের কারণে চলেছি হাঁটা। আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, ওয়াও বেশি। আল্লাহ এখন থেকে জান্নাতের দরজা তো বলে রাঁধি বাড়ি রেডি রেখেছে। ফেরেশতার ঘরে ফাটাইছে, ফানিওয়ালা এটা যাচ্ছে আইয়ে নাকা। মিকাইল আলাইহিস সালামের ফোন দিলি আইয়ে নাকা, আর বন্দা আর ইসমাইল আইয়ে নাকা, ইব্রাহিম আইয়ে নাকা। আল্লাহ অন কেমত হয়েছে নি হইও, ও কেমত নকে। আল্লাহ তো বললাম অপেক্ষমা, এটার নজলুন মেহমানদারি। যেভাবে আমার দাওয়াত দিয়ে আমার ভাইরা ওই সেখানে খাড়া দিছি রাস্তার মাথাত, ইসমাইল ভাই এরা সেক্রেটারি বেগুন আরে আগাই তো উডার আমি আরো হেদা দিয়েছি 10 টাকার খুব বার করেন। আহারে তারা আর ফ্রেমের লোক আল্লাহ তো করলে খায় রেছে।